আচ্ছা, তো এদিকে দেখেন আমরা কি করলাম, আমরা এখান থেকে একটা টেক্সট লিখলাম, ঠিক আছে। লেখার পরে এটাকে ফন্ট দিছি কি পপিন্স, দেওয়ার পরে এটা বোল্ড করার জন্য আমরা এক্সট্রা বোল্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেয়ার পরে এটাকে আমরা কি করব, কন্ট্রোল শিফট ও, ঠিক আছে, কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে নিলাম। কিন্তু এইটাতে আরেকটা অপশন আছে যেটা আমাদের এক্সট্রা করে করতে হয়। সেটা হচ্ছে কি, এখান থেকে অবজেক্টে যাব, যাওয়ার পরে এইখানে একটা অপশন আছে কম্পাউন্ড, দেখেন কম্পাউন্ড, এই যে কম্পাউন্ড পাথ দেখছেন, এই কম্পাউন্ড পাথকে করে দিতে হবে রিলিজ, ঠিক আছে। রিলিজ করে এখানে করে দিতে হবে কি আনগ্রুপ। ভিতরে যেটা আসছে না, এটাকে আসেন ডিলিট করে দিই। করছি, আমাদের এটা কি পুরোটা রিলিজ হয়েছে না। এখন দেখেন আমি যেটা চাইতেছি, আমি এখান থেকে কি করবো, এই যে টেক্সট টুল আছে না, এই টেক্সট টুলটাকে জাস্ট এই যে দাগ বসে না, এই দাগে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন একটা সাইডে দাগ আছে না, এই যে দাগ দেখা যাচ্ছে না নীল কালারের, এই আচ্ছা, এখান থেকে আমি এটাকে হলুদ কালার করে দিই, ঠিক আছে। করার পরে এই যে দেখেন এখানটাকে সিলেক্ট করলে চার সাইডে একটা দাগ আসতেছে না এরকম, এই দাগের এখানে আমি টেক্সট টুলের এটাকে নিয়ে গেলে দেখেন আমার এটা চার কোণ আছে না, যখন এইটার উপরে যায় দেন গোল হয়ে গেছে, জাস্ট একটা ক্লিক করলাম, লেখা আসছে ভিতরে। এটা হচ্ছে ডামি টেক্সট, ঠিক আছে। এখন আপনি যেটা চাইতেছেন যে টেক্সট গুলো এখানে দিবেন, সাপোজ আমি এখান থেকে কি দেয়া যায়, ডিপ্রেশন রিলেটেড, হান্ড্রেড, আচ্ছা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়ে আসি। চ্যাট জিপিটি মাঝে মাঝে ডিজাইন কয়টা করে দেন একদিন দুইটা আরে 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 ইংলিশ বাবা, ও লিখতেই আছে লেখ। আচ্ছা যা লিখছে লিখছে, এইখান থেকে আমরা টেক্সটগুলো নিয়ে নিই, ঠিক আছে। টেক্সট নিলাম, নেয়ার পরে এইখানে যেটা আছে না, সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। লেখা এখানে আসছে, লেখার সাইজটা আমরা কি করব, চেঞ্জ করে দিই একটু, ছোট করছি, আরো ছোট করলাম। করার পরে এখানে প্যারাগ্রাফ আছে না, এটাকে করে দিলাম জাস্টিফাই, ঠিক আছে। এই যে এখানে আমরা লেখার মাঝে যে গ্যাপটা পড়ছিল না, এই গ্যাপের জন্য এখানে ফাঁকা ফাঁকা হয়ে আছে, এটাকে কি করে নেওয়া লাগতো, এরকম এক লাইনে লিখে নেওয়া লাগতো, মানে এক লাইনে লিখে নিলে সুবিধা। হ্যাঁ, তো এটা এখানে আসছে, আপনারা মানে এভাবে সাজিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা ওটা মনে হয় ঝামেলা করবে, পাথ, রিলিজ পাথ। আমি কি আমার দোষ এখানে, এখানে তাহলে এপি স্যারকে যা ধরেন না, আমারে ফোন দিয়ে বলছেন আসতেছি, মনে হচ্ছে যে একটু পর পর আসতেছে সত্যি সত্যি। ক্লিয়ার। এই যে এখানে যে ভিতরে যে ইয়েটা আসতেছে কেন, যেগুলো দাগ আসতেছে কেন, ওই যে বর্ডার আছে, কিভাবে নান করে দিব? হ্যাঁ
সবগুলো সিলেক্ট করে নাম করে দিন। এই যে এখানে না ঠিক আছে মুন্নি? ভাইয়া, এখানে ভাইয়া এক মিনিট এক মিনিট। আমাদেরকে কি এটা দিয়ে একটু বুঝিয়ে দিন, কিন্তু দেখলাম না তো ওটা ঠিক করতেছে, এটা দেখা হয়নি। মুন্নির কথা ছিল একটা টেক্সট লেখা থাকবে, টেক্সটের ভিতরে টেক্সট লেখা থাকবে, টেক্সট লেখা থাকবে, টেক্সটের ভিতরে টেক্সট লেখা থাকবে। এরকম অনেক টি শার্ট বেরো মানে আসেও, দেখাও যায়। তো মুন্নি আমাকে দেখাইছে যে ও নো লেখা একটা গেঞ্জি দেখাইছে, যে নো লেখার মধ্যে কি লেখা আছে, অনেকগুলো ইয়েস 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 লেখা আছে। ঠিক আছে, তো আমি নো লিখলাম, এখানে নো লিখছি। নো লেখার পরে এটাকে কি করছি, কন্ট্রোল শিফট ও দিয়ে আনগ্রুপ মানে কি করছি, ভেঙে নিচ্ছি। নেয়ার পরে এখানে অবজেক্টে গেছি, যার পরে কি করছি, এই যে কম্পাউন্ড পাথ আছে না, এই পাথকে করে দিছি রিলিজ, রিলিজ করছি। করার পরে এইটাকে করে দিছি কি, এই যে এখান থেকে আনগ্রুপ করছি, বা কন্ট্রোল শিফট জি দিয়েও আনগ্রুপ করা যায়, যেটাতেই করেন, করে নিচ্ছি। নেয়ার পরে এখান থেকে যে পেন এই টেক্সটল আছে না, এই টেক্সটলটাকে এইখানে নিয়ে আসছি। দেখেন এই যে এখানে নিয়ে আসার সাথে গোল হয়ে গেছে না, ক্লিক করলাম, মাঝখানে টেক্সট আসছে। ওই টেক্সটলের মধ্যে কিছু ডিফল্ট টেক্সট থাকে, আমি এখনো দেই নাই, ওখানে টেক্সটটা নিয়ে নিছে। তো মুন্নির কথা যেহেতু ছিল ইয়েস 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 লিখতে হবে, আমরা চ্যাট জিপিটি কে দিয়ে 1000 টাইম ইয়েস লেখাই নিচ্ছি, টাইপ ইয়েস 100 টাইমস। তো ও আমাকে পাইথনের একটা কোড দিচ্ছে, তো আমার তো কোড লাগবে না, আমার লাগবে ইয়েস লেখা। পরে আবার কি করছি, টেক্সট লিখছি, পরে আমাকে ও টেক্সট লিখে দিচ্ছে। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখন আসেন তাহলে এটা কপি করে নিয়ে আসি। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে এইখানে আসার পরে যেখানে আমার পুরোটা কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম পুরোটা, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আপনাদের অনেক সময় কি আসতে পারে, এইরকম লেখা আসতে পারে, মানে এক সাইড এরকম ফাঁকা ফাঁকা। তো এইটাকে কি করবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিয়ে প্যারাগ্রাফের মাঝখানে যে এটাকে জাস্টিফাই করে দিবেন। জাস্টিফাই করছি, এখন দেখেন সবগুলো লেখা মিলে গেছে না? আচ্ছা, মিলে গেছে, ভালো কথা। এখন যদি ফাঁকা কমাতে চাই লেখার মধ্যে, সেটা কি সম্ভব? ওয়েট ওয়েট ওয়েট, এখন দেখেন এইখানে আসার পরে এই ওটাকেও তো আমাদের করতে হবে। তো ওকে করলাম, ওকে করার পরে এইখানে কি করলাম, কন্ট্রোল ভি করে দিলাম, টেক্সট লিখলাম, ভালো কথা, সব লিখলাম, কিন্তু মাঝখানের কালো দাগ তো গেল না। যদি কালো দাগ সরাই তাহলে তার এটা ও থাকলো না, ও থাকলো না, তাই না? তো এইটা কি করব, এটাই হচ্ছে এখানকার মেন টপিকস। দেখেন এখন কি করতে হবে, এই পুরোটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? নেয়ার পরে আবার চলে যাবেন কোথায়, অবজেক্টে। কোথায় যাবেন, অবজেক্টে। যাওয়ার পরে এইখান থেকে দেখেন লেখা আছে টেক্সট ওয়াপ নামে একটা অপশন লেখা আছে। এই যে যেখান থেকে আপনারা কম্পাউন্ড পাথ নিছিলেন না, তার উপরেই লেখা আছে টেক্সট রাপ, WRAP। এইটাকে কি করবেন, মেক করে দিবেন, ওকে আসবে, ওকে করে দিবেন। এখন যদি আপনি এই জিরো ওটাকে সরান, মানে এটাকে যদি যেখানে সরাবেন, দেখেন যেখান থেকে সরাবেন না, সেখানে কি হয়ে থাকবে, এটা লেখাটা সরে যাবে, ঠিক আছে? তো এইটাকে এখন হচ্ছে যতটুকু মিলছে মিলছে, এর মাঝের এই সাদা কালোটাকে এখন করে দেওয়া লাগবে আপনার এখান থেকে সাদা, মানে এটা কাটা যাবে না, ওটা ওইভাবে সাদা কালার। সাদা কালার হয়েই থাকবে। আমরা যদি ভাইয়া কিছু কাটতে চাই তাহলে কাটা যাবে না? কাটলে ওই পিছের লেখা চলে আসবে। এই ও এর ক্ষেত্রে, জিরোর ক্ষেত্রে এটাই হয় না, এটা এরকমই থাকে। এই লেখাগুলো বোল্ড করার জন্য দেখেন এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এটা এক্সট্রা বোল্ড আছে না, আমি যদি চাই এখন লাইট করতে, লাইটে ক্লিক করলাম, লাইট হয়েছে। আমি যদি চাই এটাকে একটু বোল্ড করতে, রেগুলার করতে, রেগুলার হয়েছে। তো আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারেন, অসুবিধা নেই। কি অপশন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের যদি ফন্টের মধ্যে থাকে, এটা হচ্ছে আপনার আলাদা করে থাকবে না। এটা ফন্টের, যদি ফন্টের এরকম ভার্সন থাকে, মানে একটা ফন্টের অনেকগুলো ভেরিয়েন্ট থাকে না, সব ফন্টের ভেরিয়েন্ট নাই। পপিন ফন্টের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কিন্তু অন্যান্য ফন্টেরও কিছু কিছু ফন্টের আছে, কিছু কিছু ফন্টে থাকে না। যেই ফন্টের আছে সেটা আপনি করতে পারবেন, যেটা নাই সেটা আপনি করতে পারবেন না। মুন্নি ক্লিয়ার? আর কোনো প্রশ্ন?